নাটোরের লালপুরে পদ্মার বুকে জেগে ওঠা নাওশারা সুলতানপুর চর, যেখানে কৃষি আর গবাদি পশু পালন করে জীবিকার সন্ধান মিলেছে শত শত দরিদ্র পরিবারের। সেই নিয়তির চরে এখন হতাশা আর সম্বল হারানোর বেদনা। তাদের একজন লাবু মিয়া, চোখের সামনে লাম্পি রোগ বা ভাইরাসজনিত চর্মরোগে তার ৩টি গরু মারা গেছে, বাকিগুলো রোগে আক্রান্ত। দুর্গম চরে হতভাগ্য লাবু মিয়ার সম্বল এখন মাটির নিচে। ধার দেনা আর ঋণের টাকায় দিশেহারা তিনি। আমাদের এই পক্স আপনি লাম্পিং হয় আপনার রোগ হয় মনে হয় আমার 3টা গরু মারা গেছে, এখনো কিছু গরু অসুস্থ হয়ে আছে। উপর ঘাটে তো মেলাই মনে হয় সব থাকে, মনে হয় দেখে মনে হয় আমার চর অঞ্চলে কোনো অনুদান দেয় না, মনে করেন চিকিৎসা কোনো ওষুধ পানি আসে না। এগুলো যদি মনে হয় একটু মনোযোগ দিয়ে সরকার যদি দেখে তাহলে আমার এই চর অঞ্চলে একটু গৃহস্থলে একটু মনে হয় সুবিধাজনক হয়। এই গল্প লাবু মিয়ার একার নয়, লালপুরের অসহায় অনেক পরিবারের। কোথাও গরু মারা গেছে, কোথাও মৃত্যুর সঙ্গে লড়ছে। কেউ কেউ শেষ সম্বলটুকু দিয়েও চিকিৎসা করে গরু বাঁচানোর চেষ্টা করছেন। সবচেয়ে বড় অভিযোগ, সরকারি টিকার সরবরাহ বন্ধ। খামারিদের দাবি, সময় মতো টিকা পেলে হয়তো এত গরু মরত না। বেসরকারি টিকা মিললেও টাকার অভাবে দিতে পারছেন না অনেকে। বহুত ধরনের চিকিৎসা করেছে, চিকিৎসা কোনো এরকম কোনো ওষুধ বা মিলেনি, এরকম না করা হওয়ার কারণে বাচ্চাটা মারা গেছে, বেশি সংক্রমণ বেশি হওয়ার কারণে মোটামুটি। আমার গরু মারা গেছে 2টা, আর অনেকের লোক সবাই মারা গেছে, অনেক খামারি। তা আমরা সরকারের কাছে পানি সমুদ্রের কাছে ভ্যাকসিন আবদার করছি, মানে ভ্যাকসিন চাই। নিঃস্ব হওয়ার শত শত মানুষের প্রত্যক্ষ সাক্ষী স্থানীয় এই পশু চিকিৎসক জানালেন তার অভিজ্ঞতার কথা। এই বছরে আপনার কুরবানি ঈদের পর থেকে প্রায় 60-65টা বাছুর শুধুমাত্র আমার এই নওশারা সুলতানপুর চরেই মারা গেছে, যার কারণে খামারেরও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরাও ক্ষতিগ্রস্ত। উপজেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য বলছে, লালপুরে বর্তমানে টিকাযোগ্য মোট গরুর সংখ্যা প্রায় 1.5 লাখেরও বেশি। তার মধ্যে লাম্পি রোগে আক্রান্ত প্রায় 20,000। গত 1 মাসে মারা গেছে অন্তত 32টি গরু। উদ্বেগের বিষয়, গেল অর্থ বছরে এই রোগের টিকা এসেছিল মাত্র 350 ডোজ। এবছর 85,000 টিকার চাহিদা দিলেও এখনও হাতে পাননি। যে ডিজিজ চলতেছে লাম্পি স্কিন ডিজিজ, এটা একটু ব্যাপক আকারে সারা বাংলাদেশের মতো আমাদের এখানেও চলতেছে। তো আমাদের এখানে লাম্পি স্কিন ডিজিজ এলএসডি ভ্যাকসিনের চাহিদা আমাদের এখানে বছরে প্রায় 1,60,000 বা 70,000 ডোজের দরকার মোটামুটি। আমরা চাহিদা 2-3 ধাপে দিই সাধারণত। আমরা এই জুলাই মাসের ফার্স্ট উইকে আমরা চাহিদা দিব সাধারণত 3 ধাপের। এক ধাপ আমরা 80,000 ডোজ হতে দিব চাহিদা। তো আমরা আসলে গত বছর এইভাবে চাহিদা দিচ্ছিলাম। তো গত বছর আমাদের সরকারিভাবে ভ্যাকসিন প্রোডাকশন নতুন শুরু হয়েছে আর কি এবছরে। এজন্য আমরা প্রাথমিকভাবে আমরা 350 ডোজ মাত্র দিতে পারছি। আর বাকি ভ্যাকসিন আমাদের খামারিরা বিভিন্ন কোম্পানির যে ভ্যাকসিন আছে, এই ভ্যাকসিন কোম্পানি ভ্যাকসিন কিনে কিনে তারা করছে, যারা সচেতন। বিশেষজ্ঞরা বলছেন, এটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। প্রথমে গরুর জ্বর, এরপর শরীর জুড়ে গুটি, পরে সেই গুটি ফেটে বড় ক্ষতে পরিণত হয়। বর্ষা মৌসুমে মশা, মাছি ও রক্তচোষা পোকামাকড়ের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এই রোগ। একবার আক্রান্ত হলে কার্যকর চিকিৎসা প্রায় নেই বললেই চলে। তাই প্রতিরোধের সবচেয়ে বড় উপায় হলো সময় মতো টিকা, আক্রান্ত পশুকে আলাদা রাখা এবং খামারের পরিচ্ছন্নতা নিশ্চিত করা। ডেস্ক রিপোর্ট, সমকাল।